দর্শক, সংবাদের শুরুতেই আপনাদেরকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের খবরাখবর জানাচ্ছিলাম। এ বিষয়ে আমরা আরো খবরাখবর জানবো। আমাদের সহকর্মী মারুফা রহমান রয়েছেন আমাদের সাথে, যাব তার কাছে। মারুফা, প্রধানমন্ত্রীর আজকে আর কি কি কর্মসূচি রয়েছে একটু বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে একটি সংবাদ সম্মেলন শুরু হতে যাচ্ছে। মূলত প্রধানমন্ত্রী সকাল থেকে যে বিষয়গুলো নিয়ে সম্মেলন করেছেন, তিনি একটি অর্থনৈতিক সম্মেলন করেছেন, কয়েকটি এমইউ স্বাক্ষর হয়েছে এবং ব্যবসায়ীদের সঙ্গে যে সম্মেলনটি করেছে সেটি এখানে সবচেয়ে বেশি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির যে সঙ্গে যে সম্মেলনটি সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে বাংলাদেশের জন্য বলে দুই দেশই মনে করছে। বিশেষ করে বিনিয়োগ সংক্রান্ত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়েছে বিডার পক্ষ থেকে। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী সেটি উপস্থাপন করেছেন এবং প্রধানমন্ত্রী তার বক্তব্যে চীনকে আশ্বস্ত করেছেন যে এখানে বিনিয়োগের জন্য বিনিয়োগ বান্ধব যেই পরিবেশ সেটি বাংলাদেশ সরকার নিশ্চিত করতে ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ নিয়েছেন এবং সেই উদ্যোগের মধ্যে ডিজিটালাইজেশন থেকে শুরু করে যা যা আন্তর্জাতিক মানের যেই পরিবেশ বান্ধব প্রকল্প বা উদ্যোগ নেওয়া দরকার সেই সব কিছুই গত এক মাসে একটি প্রকল্পে বাংলাদেশ সরকার সেটি করছে এবং এখানে বিনিয়োগের সম্ভাবনাগুলো নিয়ে তিনি বলেছেন। চীনা অর্থনৈতিক অঞ্চল নিয়ে এখানে কথা হয়েছে চট্টগ্রামে, সেই প্রকল্পটিও যেন গতি পায় সেই বিষয়ে আসলে এখানে আলাপ হয়েছে। একই সাথে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক যে সম্পর্ক রয়েছে বিনিয়োগ ছাড়াও সৌহার্দ্যপূর্ণ সেটিও অনেকখানি ইতিবাচক কিন্তু আলাপ হয়েছে। বিশেষ করে এখানে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে বিনিয়োগ করার জন্য তারা কিন্তু বিভিন্ন ধরনের সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা প্রশ্ন বা প্রস্তাব রেখেছে এবং বাংলাদেশ সরকার তাদেরকে আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিয়ে যাওয়ার একটি লক্ষ্য হাতে নিয়েছে সরকার এবং সেটিকে বাস্তবায়ন করতে গেলে চীনের সঙ্গে এই সম্পর্ক বিনিয়োগ এবং যে প্রকল্পগুলো রয়েছে চলমান সেগুলোকে এগিয়ে দেওয়া কতখানি গুরুত্বপূর্ণ এবং চীনের বেইজিংয়ের কাছে ঢাকা বেইজিং সম্পর্ককে আরও উন্নত করার জন্য এবং বাংলাদেশের পাশে দাঁড়াতে চেয়েছে। তো সেক্ষেত্রে $6 লক্ষ বিলিয়ন একটি অবকাঠামো উন্নয়ন সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। তো সব মিলিয়ে কিন্তু ফলপ্রসূ আলোচনা হয়েছে। সকাল থেকেই বেশ কয়েকটি বৈঠক হয়েছে পরিবেশ সংক্রান্ত, বিনিয়োগ সংক্রান্ত এবং আইটি সংক্রান্ত। তো এই মুহূর্তে একটি সংবাদ সম্মেলন শুরু হচ্ছে। সারাদিন ব্যাপী যেই মূলত প্রধানমন্ত্রীর কার্যক্রম ছিল সেটি নিয়ে এবং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গেও কিন্তু একটি বৈঠক করেছে প্রধানমন্ত্রী। তো সব মিলিয়ে চীন বাংলাদেশের প্রতি এখন এবারকার সফরে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এবং যে আলাপ হয়েছে সেটিও বলা চলে খুবই ইতিবাচক বাংলাদেশের জন্য। চীন বেইজিং সম্পর্ক এই সফরের মধ্যে দিয়ে দুই দেশের জনগণের মধ্যে আরও সুদৃঢ় হলেও বা হতে পারে বলে মন্তব্য করছেন এই ডেলিগেটে যারা এসেছেন। বাংলাদেশ এবং চীনের যারা এই সম্মেলনগুলোতে অংশগ্রহণ করেছেন তারা বলেছেন। তো মোটামুটি এই ছিল সবশেষ তথ্য। কিছুক্ষণের মধ্যে একটি সংবাদ সম্মেলন শুরু হবে। আমরা হয়তো সেই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আরও আনুষ্ঠানিক তথ্য আপনাদেরকে জানাতে পারবো। মারুফা, ধন্যবাদ আপনাকে।